তো এখান থেকে শুরু হলো আমাদের নতুন জার্নি। কেন, কোথায় যাচ্ছি, কিসের জন্য এই কথাটা বললাম, সবই তোমাদেরকে বলবো, সবই তোমরা জানতে পারবে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নেওয়া যায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো জার্নি এই কারণে বললাম, কারণ তোমরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো, যারা আমাকে সাপোর্ট করো, তো তাদের উদ্দেশ্যেই বলি কথাটা। তোমরা সবাই জানো যে আমার একটা মেয়ে রয়েছে। তো মেয়েকে আমি সচরাচর তোমাদের সামনে ক্যামেরার সামনে নিয়ে আসি না। সেটার কারণ আমি ভেবেছিলাম একেবারে ওর মুখে ভাত হয়ে যাবে, অন্নপ্রাশনের পরে তোমাদের সামনে নিয়ে আসবো। তো ঠিক সেই মতনই আমি কিন্তু আমার নিজের মনের কথাটা রেখেছি। তো আজকে হলো আমার মেয়ের মুখে ভাত, আর সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি, আর বাংলার হচ্ছে মাঘ মাসের 27 তারিখ আমার মেয়ের মুখে ভাত। তো এই যে আমাদের জার্নিটা দেখছো, এটা কিন্তু আমরা দিল্লি থেকে একদম আমাদের গ্রামের বাড়ি, সেটা হলো নদিয়া জেলার পলাশিপাড়া গ্রামে। তো আমি সেখানেই যাচ্ছি। সঙ্গে রয়েছে আমার শাশুড়ি মা, আমার বরমশাই, আমার মেয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। দিদিভাইরা পরে আসবে, ওরা 2-4 দিন পরে আসবে। আর আমরা কয়েকদিন আগেই বেরিয়ে এসেছি, কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে, অনেক কিছু। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো এই যে এই পুরো প্রেগনেন্সিতে আমি কিন্তু বাড়িতে আসিনি। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন, আমি কিন্তু কারোর সাথে কোনো দেখা করিনি, শুধুমাত্র ভিডিও কল ছাড়া। এই যে এই ভিডিও কলটাও উঠেছে, এটাও মানে বলতে পারো এক প্রকারে অনেক সুবিধা হয়েছে। অনেক দূর দূর দেশেও তো অনেক মানুষ থাকে, তাদেরও তো কত বছর পর পর বাড়ি যেতে হয়, মানে তাড়াতাড়ি বাড়ি যেতে পারে না, তারা মাসের পর মাস বাড়ি যেতে পারে না। তো অনেক বছর পর বছর যেতে হয় তাদের। তো সেই কারণে ওরা ভিডিও কলে দেখে নেয়। তো সেই রকমই আমিও ভিডিও কলেই দেখে নিতাম। যাই হোক, তো এখন কিন্তু শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। তো দেখতে পেলে আমরা কিন্তু দিদিভাইকে টাটা বাই বাই জানিয়ে গাড়িতে উঠে আমরা ধরেছিলাম কালকা এক্সপ্রেস, মানে এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেস। তো সেটা ধরেই আমাদের ছিল ভোর 6টার ট্রেন। তো সেটা ধরেই আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে আসার আগে যে হাওড়া, জানি না কেবিন নামে কোনো স্টেশন হবে হয়তো, স্টপেজ একটা, কোনো প্ল্যাটফর্ম নেই ওখানে, কিন্তু এমনিই দাঁড় করিয়ে দেয়। তো দেখতে পেলে এখন কিন্তু সকাল 7:30 মতো বাজে। আমরা এখন নেমে গেছি স্টেশনে, মানে নেমে যাইনি আর কি, ট্রেনের মধ্যে রয়েছি। আর এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ মালগাড়ি গেল, কিছুক্ষণ আগে একটা লোকাল ট্রেনও গেল। তখন আমি একটু দরজার দিকে গেছিলাম, সূর্যটা খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য। তারপরে আবারও ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ট্রেনের মধ্যে আমরা কিন্তু রয়েছি। আর এটা কিন্তু মালগাড়ি নয়, এটা মানে অন্য একটা ট্রেন হবে, কোনো এক্সপ্রেস ট্রেন হবে, আমি ভুল বলেছি। তো তারপরে দেখো আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে। আর এখানে কিন্তু আমরা মানে কি বলতো, অনেকগুলো, এই প্রথমবার আমি বাড়ি যাচ্ছি যেহেতু, সেই জন্য অনেকগুলো আমাদের ব্যাগপত্র হয়েছিল। সেই কারণে আমার 2 বাবা, মানে আমার শ্বশুরমশাই আবার আমার নিজের বাবা, দুজনে মিলেই কিন্তু আমাদেরকে মানে পিক করতে এসেছিলো আর কি, আমাদের নিতে এসেছিল। আমাদের নিয়ে করে 3জন মানুষের 10টা ব্যাগ হয়েছিল, ছোট ছোট করে। এই প্রথমবার আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আর ওর কোনো জামা কাপড় কিন্তু ওখানে ছিল না, সবই আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। এখন দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু বাড়িতে মানে চলে এসেছি 2-3 দিন আগেই। এই ব্লগটা আমি তোমাদের সাথে একসাথে অ্যাটাচ করে দিচ্ছি, কারণ সেই রকমভাবে কোনো অন্নপ্রাশন বাড়িতে, কোনো কাজের বাড়িতে ভিডিও করে হয়ে ওঠে না। এই ভিডিওগুলোও কিন্তু আমি একজনকে বলে রেখেছিলাম, তাই সেই আমাকে করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে, অনেক কিছু আয়োজন করা হয়েছে।
তো চলো সব আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে নিই, ঠিক আছে? আর তোমরাও সমস্তটা এনজয়। তারপরে দেখো আমি কিন্তু তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে আমার মেয়ের মুখে ভাতটা হওয়ার পরে ওকে নিয়ে পুরো পাড়া ঘোরানোর একটা নিয়ম রয়েছে, সেই কারণে ব্যান্ড পার্টি বলতে পারো, ব্যান্ড পার্টি এসেছে, বাজনা। তো এই যে দেখো তার মধ্যে এখানে সমস্ত মানে রান্নার আয়োজন চলছে। নেই করে 300 লোকের ওপরেই আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বলা হয়েছিল। আর এই যে দেখো দিদিভাই খুব কাজে ব্যস্ত। তো তারপরে দেখো এক এক করে কিন্তু সোফা টোফা সব কিছু ঢুকে যাচ্ছে। আর এখানে একটু ডেকোরেশন করা হবে বেলুন টেলুন দিয়ে। রাত্রের দিকের ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রাত্রে ডিজে ম্যান এসছিল ডিজে বাজাতে, যারা কানের মধ্যে হেডফোন দিয়ে, ওদেরকে কি বলে আমি জানি না। তো সেই ডিজে ম্যানগুলো এসেছিলো, দুটো এসেছিলো। তো আর এই যে দেখতে পাচ্ছ আমার বর্মশাই, এখনও কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। যতই আমরা দেশের বাড়িতে আসি না কেন, রোদ হোক না কেন, তো ঠান্ডা তো ভালোই রয়েছে। আর চলো তাহলে তোমাদেরকে একটু ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে ছাদের প্যান্ডেলটা ঠিক এইরকম হয়েছে। ছাদে কিন্তু মানুষকে খাওয়া দাওয়ার আয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দেখো, আর রান্না তো তোমরা দেখতেই পেলে, রান্না নিচে হচ্ছে। তো চলো এখন ফটাফট আবার নিচে চলে যায়। আমার মেয়েটা আবার ঘরের মধ্যে একলা রয়েছে। তো চলো এবার কিন্তু মেয়ের কাছে যাব। আর এই যে দেখতে পাচ্ছ উপরটা এত সুন্দর একটা ডেকোরেশন করেছে না, যে দেখলেই মন ভরে যাচ্ছে আর কি। তো চলো এখন মেয়ের কাছে যাওয়া যাক। দাঁড়া দেখছি তুলছে। তো তারপরে দেখতে পেলে ওখানে মেয়ে আমার খেলা করছিল। তারপরে ওকে কিন্তু স্নান করানো হবে বলে একেবারে ছাদের ওপরে নিয়ে চলে আসা হয়েছে। আর এখানে আমি হলুদের প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো জল, এই যে ফুলের পাপড়ি টাপড়ি, এগুলো সব আমার বাবা মানে জোগাড় করে নিয়ে এসেছে। আর এখানে সবাই চলে এসেছে। আমাদের দিল্লিতেও অনেক বন্ধুবান্ধব ছিল, তারাও এখানে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু, আমার দিদিভাইয়ের এটা হচ্ছে ননদ, ওটা নন্দাই। আর ওই পাশে একজন বসেছিল, ওটাও হচ্ছে একজন মানে বউ। তো তারপরে দেখো আমার মেয়েকে কিন্তু গায়ের মধ্যে হলুদ দিয়ে ওকে এখন স্নান করানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে দুধ গঙ্গা জলের মধ্যে। আর ফুলও রয়েছে এর মধ্যে। আর দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো, ফুল খেতে লেগে পড়েছে। তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। এই যে আরেকবার, আরেকবার, আরেকবার। এই যে, এই যে, এই যে, এই যে। এই যে, এই যে, এই যে, এই যে।
কে ছেড়ে দাও, তাকাচ্ছে না ওইদিকে তাকিয়ে। এই যে গুড়িয়া, ও গুড়িয়া, ওই দেখো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তারপরে দেখো মেয়েকে স্নান টান করে ওকে কিন্তু আমি ঘরে এখন সাজাচ্ছি। আর এখানে ওর খাবারের জন্য সমস্ত কিছু সাজানো হচ্ছে। আর এই যে বললাম না, এটা একটা বৌদি হয়, আর ওই যে দিদিভাই রয়েছে, ওরা সবাই মিলে কিন্তু ডেকোরেশনটা করছে, মানে খাবার জায়গা। ও গুড়িয়া, কি করছো? খাও 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 খাও, না না খাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গুড়িয়া, ও গুড়িয়া, ধরো ধরো, ছেলে ভাই যাবে, ছেলে ভাই যাবে। কই গুড়িয়া, দাদা কই গো, কই দাদা? গুড়িয়া, এই বাচ্চাগুলো দিলাম যে এটা কে রে? তারপরে আসি আর বললো তোকে ওই যে অদিতি, বলে অদিতিটা কে রে? তো এই যে তারপরে দেখো ওর কিন্তু মুখে ভাত হয়ে গেছে, সেটারও কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তোমাদের সাথে, কারণ মুখে ভাতের সময় শুনেছি মাকে আর বাবাকে থাকতে নেই, সেই মতনই আমরা ছিলাম না, তো একটু সাইড হয়ে গেছিলাম, তো কেউ ভিডিও করেনি আর দেওয়াও হয়নি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।